বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘব এবং বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ই-বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়া আদালত ভবন প্রাঙ্গণ থেকে তিনি এই আধুনিক অনলাইন সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী তার নিজ জেলা সফরের অংশ হিসেবে বগুড়া জজ কোর্ট প্রাঙ্গণে পৌঁছালে আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুমন। ই-বেল বন্ড উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সোমবার দুপুর 12টায় বগুড়া পৌরসভা ভবনে তিনি সিটি কর্পোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে 21টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ণ রেখে দেশের 13তম মহানগর হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলো। বিলুপ্ত হয়ে গেল 150 বছরের পুরনো বগুড়া পৌরসভার কার্যক্রম। এই যে এখানে এতক্ষণ কি করলাম জানেন? কি করলাম বলেন তো? আপনাদের বগুড়াবাসী, বিশেষ করে বগুড়া শহরের মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে।